সিঁদুর দানের সময় হয়েছে তো ঠাকুর মশাই, দেব বললেই তো আর দেওয়া যায় না। ওরে হয়েছে রে, হয়েছে, সময় হয়েছে। বলছি কি আর সাধে খুড়ো মশাই, আশীর্বাদের সময় তো একখানা অনাচার হয়ে গেছে কিনা। নিন ঠাকুর মশাই, আপনি আপনার কাজ শুরু করুন। হ্যাঁ নাও, এটা দিয়ে তুমি তোমার স্ত্রীর স্মৃতিটা ভরিয়ে দাও। ভালোই ভালোই বে মিটে গেছে রঘুবীর, সব তোমারই কৃপা। নাহলে সব পক্ষণই তো একখানা অঘটনের ভয় ছিল। ছোট বৌমা, ও ছোট বৌমা, বলি বিয়ের কাজ সব ভালোভাবে মিটে গেছে তো? হ্যাঁ মা, সব ভালোভাবে মিটে গেছে। এবার তাহলে কুমারী আর নাচ জামাইকে আমি একবার দেখবো মা। বেশ মা, তাই হবে। আপনি আর দিদি তো ঘরে দৌড় দিয়ে বসেছিলেন, কিছুতেই তো বেরোলেন নি। কেন এমন করেন বলুন তো? আপনি তো জানেন আমি আপনার বেটা এসব মানিনি। আমি তো মানি মা। যাকে নাচ জামাইকে ঠাউর ঘরে পেন নাম করিয়ে একবার আমার ঘরে নিয়ে এসো। ওই ওরা মনে হয় এদিকেই আসছে, আমি ঘরে যাই মা। থাক মা, থাক থাক বাবা, আশীর্বাদ করি বাবা, দেখো জীবী হও। তোমরা চলো টাউর ঘরে চলো, সেখানে জনার্দন আর রঘুবীর প্রতিষ্ঠিত আছে, তোমরা পেন নাম করবে। চলো এসো। ক্ষমা করবেন মা, আমি মূর্তি পূজায় বিশ্বাসী নই। কিন্তু আপনি যখন বলছেন আমি অবশ্যই যাব। ভাই, নাস্তিকদের মতো কেন কথা কইছিস? উনি কি মনে করছেন বলতো? না না, আমি কিচ্ছুটি মনে করিনি। বিশেষ জন্ম নিতে সময় নাকি, আর জোর করে বিশেষ আসেনি। জামাই যে আমার কথায় টাউর ঘরে যেতে রাজি হয়েছে এই তো ঢের। আর তাছাড়া কুমারীর বাপও তো আগে এমন কথাই কইতেন। আমি তো দেখছি চতুর্দিকে ঘুরে তিনি তিনার পছন্দ মতনই জামাই এনেছেন। চলো তোমরা আমার সাথে, চলো এসো। এসো বাবা, এসো ভেতরে এসো। নে মা, এবার পেন নাম কর। দেখি মা, তোমাদেরকে তো এবার কুমারীর টাকমার ঘরে যেতে হবে, সে তো তার নাচ জামাইকে দেখেনি। তোমরা চলো আমার সাথে, এসো। আয় মা। দেখ
হাতটা দিয়ে আশীর্বাদ করবো নাচ জামাইকে, ভালো না? মা দেখুন আপনার নাচ জামাইকে নিয়ে এসেছি। এসেছো বাচ্চারা, এসো এসো। তাক মা তাক, দেখি কি সুন্দর নাক যে আমার সোনা দিদি ভাই। নাচ জামাই, এবার তোমায় দেখি বাচ্চা, সুখে থাকো, ভালো থাকো। মা তাও দেখিনি বৌমা। দেখি না জামাই, বাহ খুব সুন্দর। ও না জামাই, এবার বলো দেখিনি বাবা, কোন হারটা বেশি দামি, এই ফুলের মালা না যে হারটা আমি নিজের হাতে তোমাকে পরালুম? কোনটা বেশি মনের মতো হলো তোমার? হ্যাঁ আগে আমার দুটোই খুব পছন্দের। একটাই আছে ফুলের গন্ধ, আর একটাই আছে ভার। বাহ খুব সুন্দর উত্তরখানা দিলে তো বাবা, দু পক্ষেরই মুখে হাসি থাকলো। বাবা বাবা খুব ভালো, খুব ভালো। ও ছোট বৌমা, আমার চন্দর কোথায় মা? হ্যাঁ আমার চন্দর। মা মা আমায় ডেকেছো? হ্যাঁ বাবা, আমি আমি ডাকছিলুম তোকে। যা বলবে তাড়াতাড়ি বলো, ওদিকে অতিথিদের আপ্যায়ন করতে হবে তো। হ্যাঁ বাবা, যাবি তো? তুই আনন্দ নে, অতিথিদের ভালো করে আপ্যায়ন কর। বাবা তুই যে একেবারে হিরে চিনেছিস, নাচ জামাই যে একেবারে হিরে, এ কথাখানা বলার জন্যই তোকে খুঁজছিলাম। তোর বাবা মশাই যদি এখন বেঁচে থাকতেন কি খুশি হতেন, আর কইতেন দেখেছো গিন্নি বেটা কার, জুরি কখনো জ্বর চিনতে ভুল করে? মা এইদিকে সব হয়েছে, তাহলে তো এবার কুমারীদের বাসর ঘরে নিয়ে যেতে হয়। হ্যাঁ পদ্মমা, শোন মা, তুই বরং ওদের নিয়ে যা। ও বাবা তুমিও যাও দেখিনি, তাছাড়া এই বুড়ির সাথে থাকতে কতক্ষণ তোমার ভালো লাগবে বলো দেখিনি? না না, আপনি যদি বলেন তাহলে এখানে। না 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 না, এ কি এই কথা বললে আবার হয় নাকি? ওদিকে যে বাসর ঘর পাতা হয়েছে, আর তাছাড়া এই বুড়ির কাছেই আর কতক্ষণ থাকবে? থাক থাক বাবা। আপনি বড় মা, তাই না? দিদির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দিদি আপনাকে আশীর্বাদে নানা রকম কথা বলেছে, তা আমার কানে এসছে। সমস্যাটা হলো দিদির মনটা না কুসংস্কারে ভরে গেছে। আপনি দিদির কথা মনে রেখে দেবেন না? না না বাবা, তুমি এমন করে বললে আমার মন কান একেবারে পড়ে গেল। আমি তোমায় আশীর্বাদ করি বাবা, তুমি দীর্ঘজীবী হও, অনেক সুখী হও তুমি। কুমারী মা,
অনেক ভাগ্যি করে এমন স্বামী পেয়েছিস। দেখিস মা, এর মর্যাদাটুকু রাখিস। আর দেখিস মার মুখ যেন কখনো ছোট না হয়। ও পদ্মমা, এবার নাও, ওদেরকে নিয়ে যাও। আসুন আসুন। নিন, একটু মিষ্টি মুখ করতে হয়, খান। ও বউ, এবার আমার ভাইয়ের খাওয়া মিষ্টিটা খাও দেখিনি। এখন থেকে স্বামীর পাতে খাওয়া অভ্যাস করো। সেচ দিদি, মেয়ের জামাইদাদাদের ঘরে কি থালা কম আছে? মেজ দিদিকে জামাইদাদার পেটু পাতে খেতে হবে কইছে কেন? ও পদ্মমণি, তোমার এই ছোট বোনটি বড় বাচাল, ওকে একটু সহবত শেখাও, যেখানে সেখানে কথা কয়। লঘুগুরু জ্ঞান নেই, থানকাল বোঝে নেই। চৌধুরীদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে বাসর করে, কটা থালা দেখতে চায় ও? নিয়াত বয়সে ছোট তাই, নইলে আমি কুরুক্ষেত্র করতুম। ও নেহাতি ছেলে মানুষ, ওর কথা ধরবেন নে। সারাদিন কি সব ভাবনা চিন্তে করে, আমরাই বুঝি নে। ছোট কুকি, তুই চলে যা এখান থেকে, তোকে আর এখানে থাকতে হবে না, যা। ছোট বড়দি ঠিকই কইছে, তুই যা এখন এখান থেকে। না না, কাউকে এখান থেকে যেতে হবে না। আচ্ছা বড় দিদি, ওর কি দোষ বলো দেখি? সংসারে যদি যথেষ্ট পরিমাণে থালা থাকে, তাহলে একজন স্ত্রী তার স্বামীর এটো কেন খাবে? জগদম্বা ছোট, তাই প্রশ্নটা করে ফেলেছে, কিন্তু আমি বয়সে বড় কি না, তাই মনে প্রশ্নটা আসলেও প্রশ্নটা করতে পারিনি। যাও, তুমি ঠিক পথে দেখিয়েছ। কুমারীর জন্য উপযুক্ত বরই হবে এ জামাই। দেখ ভাই, মেয়েদের কিছু আচার বিচার রীতিনীতি মেনে চলতে হয়। এখানে তোর ওই ফিরিঙ্গিপনা রাখ দেখি। ঘরে বউ নিয়ে যাচ্ছি, সে ঘরের বউয়ের মতনই তো আচার বিচার করবে নাকি? চিরটা কাল মেয়েরা স্বামীর এটো পাতে খেয়ে এসছে, আরে সেটাই তাদের পরম সৌভাগ্যী। কি গো বউ, তুমি তো আবার অন্য ধারার মেয়ে, তা স্বামীর পাতের এটো খেতে তোমার আবার মানে লাগবে নাকি? এখনই বলে দাও বাপু, বাড়িতে বলে রাখবো তোমার জন্য সোনার থালা তৈরি করে রাখবে, নাহলে তোমার তো আবার মান থাকবে নিকো। না না, তা কেন? কুমারী শ্বশুরবাড়ির নিয়মই মানবে। কুমারী মা, তোমায় কেউ জোর করছে না, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। তোমার জন্য আলাদা মিষ্টি রাখা আছে। আমার মেয়েরা শহুর ঘরের নিয়ম ভাঙতে যায়নি,
তারা সে শিক্ষে পায়নি। বলি কি, আপনি চলুন না আমাদের সাথে, কিছু মুখে দেবেন, চলুন। আমরা কি এতই অবাগা কুটুম যে আপনার যত নাতি ঘরারও বাকি হবে না আমাদের? ওটা জিরা, তোমরা নিয়ে এসো নাকি? চলো ভাই, আমরা পাশের ঘরে যাই। এই রাত সারা রাত ধরে বাসর জাগবে মনে হচ্ছে। চলো চল চল। আমরা তো ভেবেছিলাম বাসর রাতে গান হবে, সেসব তো বেচতেই গেল। এখন কি আর এসব করা উচিত হবে? আরে কেন উচিত হবে না? আমি তো শুনেছিলাম আমার শালিকারা প্রত্যেকে খুব গুণবতী। আমার মেজ দিদিরও অনেক গুণ মেজ জামাই দাদা, এত ভালো এসরাজ বাজায় যে আপনি না শুনলে বিশ্বাসই করবেন না। আর ছোট কুকি, তুই আবার বেশি কথা কইছিস। আপনি কিছু মনে করবেন না নতুন জামাই। হ্যাঁ, থাক ওসব কথা। আমার ছোট শালিকার গলায় গান শুনতে আমার খুব ইচ্ছে করছে। অপূর্ব প্রস্তাব। আমি প্যারিমোহনকে সমর্থন করছি। আমার এই ছোট শালিকাটি কিন্তু খুব গুণের, খুব ভালো গান করে। সবাই যখন কয়েছে গান না ছোট কুকি, হ্যাঁ হ্যাঁ, আমিও সমর্থন করছি। বাসর ঘরে ছোট কুকির গান হবেই হবে। হ্যাঁ, গাইতে পারি যদি সকলে আমার সাথে গান গায়। উত্তম প্রস্তাব। এসেছে এসেছে দেখো মাধবী রাতি, চকর চকরি শনে করেছে যে কাকলি, দুহু দুহারে লয়ে রয়েছে মাতি। এসেছে মধুর মাধবী রাতি, এসেছে মধুর মাধবী রাতি। কত কথা জমে আছে মনের কোঠায়, রতনের সন্ধান যদি পেতে চাও, জড়িয়ে নাও গো তারে আখির আঠায়, আখির আঠায়। ছেড়ো না গো ছেড়ো না, ছেড়ে তারে দিও না, ছেড়ো না গো ছেড়ো না, ছেড়ে তারে দিও না, টেনে তারে নিও গো বক্ষপাতে। এসেছে মধুর মাধবী রাতি, এসেছে মধুর মাধবী রাতি, এসেছে মধুর মাধবী রাতি। এমন ফাগুন তিথি সরমের মালা গাঁথি, এমন ফাগুন তিথি সরমের মালা গাঁথি, দিও গো দিও সখী প্রিয়ের গলে। শরম লাগে যদি ভেবো না গো থাকবো, আমরা একে একে যাব চলে, আমরা একে একে যাব চলে। না না আমি যাব না, না না আমি যাব না। দেখবো হেথায় বসে মিলে সকলে, দাও গো মালা প্রিয়ের গলে। দাও গো মালা প্রিয়ের গলে। তোমরা থেকো গো ভালো দিন রজনী, তোমরা থেকো গো ভালো দিন রজনী, যাও গো প্রেমের তরণী। ছেড়ো না গো ছেড়ো না, ছেড়ে গো দিও না, ছেড়ো না গো ছেড়ো না, ছেড়ে গো দিও না, দুজনাই দুজনকে রেখো বাঁধি। এসেছে মধুর মাধবী রাতি, এসেছে মধুর মাধবী রাতি, এসেছে মধুর মাধবী রাতি।
তোর রঘুবীর পুজো সার্থক হয়েছে। মা একটু আগে কইছিলেন না, আমাদের আমাদের জামাই সত্যি হিরের টুকরো, কিন্তু সব আমার ঠাকুরপোর জন্যে। ওঠান, হিরে কতখানি খাঁটি তা পরীক্ষা হবে কাল। তখনই বুঝব মেয়েকে আমি যোগ্য পাত্রের হাতে তুলে দিয়েছি কিনা। পরীক্ষে? কিসের পরীক্ষে বাবা? চন্দর, তুই কি কইছিস কিছু তো বুঝতে পারছি না বাবা। তুই কি ভাবছিস একটু স্পষ্ট করে বল দেখিনি। মা, কাল জামাইকে একখানা প্রস্তাব দেব। সে যদি প্রস্তাবে রাজি না হয় তাহলে কুমারীকে আমি শ্বশুর ঘরে পাঠাবই না।